হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, বাট প্রচণ্ড গরম আর রোদের তাপে একদম অস্থির হয়ে আছি। আমরা আছি এখন মালদ্বীপ আরিনা বিচ এবং আরিনা হোটেলে। তো হোটেলে বেলকনিতে বসে আমরা একটা ভিডিও করছি। ভিডিওটা করে এখন আপনাদের মাঝে আনন্দের সময়টা একটু শেয়ার করছি। আপনাদের মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমরা যারা আসছি, আমার ফ্রেন্ড, মানে আমাদের সাথে আছে রোজ, ও ভালো আছে। তো যেহেতু আমি ছোট ছোট ভিডিও করা, ছবি তোলা আমার ভালো লাগে, সেখান থেকে আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। সেটা হলো আরিনা বিচে, নীল পানি, নীল সমুদ্র, এটা আর কি মালদ্বীপে। তো এই নীল সমুদ্রের এখানে, আর আমাদের হোটেলটা এখন রুমের বেলকনিতে দাঁড়িয়ে আর কি আসলে ভিডিওটা করা। এটা আসমান থেকে একটু ঘুরাই নিও, দেখেন মনে হচ্ছে যে আকাশের সাথে সমুদ্রটা গিয়ে একদম মিলে গেছে। নীল পানি, নীল আকাশ, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আমার কাছে মনে হলো যে কেন না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমার ফেসবুক, ইউটিউব, যে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আপনাদের সাথে। তো যারা হচ্ছে ছুটিতে হলিডে কাটাতে চান, অবশ্যই আপনারা এই ছুটিতে চলে আসবেন মালদ্বীপে। তবে শীতের দিন হলে একটু বেশি ভালো হবে, তুমি এদিকে এসো, একটু বেশি ভালো হবে, আপনারা এনজয় করতে পারবেন বেটার। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম এবং রোদ্রের তাপ। আমি 2 ঘন্টার জন্য একটু নিচে নেমেছি, দেশে আসলে বুঝতে পারবে সবাই পুরো ছাই হয়ে গেছি। আর ঠিক হতে মনে হয় কয়েক মাস লাগতে পারে। আর পানিটা এত পরিমাণে লবণ, আমি একটু হাত দিয়েছিলাম, আমার হাত একদম আঠা আঠা হয়ে গেছে। তারপর আমি একটু টাচ করে দেখলাম যে এত লবণ, মুখ ছিলে যাচ্ছিল। এখানে যত বালু পুরো নুনের মতো কালার, সাদা। তো কালকে রাতে আমার বান্ধবী বলতেছে যে এই পানিটা এত কেন, মানে এটা কি লবণ না পানি? সত্যি কথা বিশ্বাস করেন, আমি একটু বালু তুলে মুখে দিলাম যে আসলেই কি, আমার কাছে একটা মানে কৌতূহল ছিল যে এটা লবণ না পানি, একটু দেখি। পরে দেখি যে একটা মিশ্রণ অবস্থা, পানিটা মুখে দেয়নি। তো আজকে আমি দেখলাম যে কেন এই দেশের বালু একদম লবণের মতো সাদা, মানে এত পরিমাণে লবণ। তবে আপনারা না আসলে মিস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিটা অনেক সুন্দর, অতুলনীয়। মানে এটা ভাষায় আর কি প্রকাশ করা যাবে। একটু ঘুরাই নাও, ভাষায় এটা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তোমার একটু ঘুরাই নাও। তো দেখা গেছে যে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, যে আমরা তো নিয়ে এসে সবাই সাথে শেয়ার করতে পারবো না, তাই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো, মানে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা ফলো করবেন, পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও এবং পরিবেশ, লোকেশন, ট্রেনিং এবং সামাজিক কাজ দেখার জন্য আপনারা ফলো করে রাখবেন, যাতে সব সময় আমরা আপনাদের সাথে ভালো ভালো কাজ, ট্রেনিং এবং ভালো ভালো লোকেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি বাংলাদেশে আসতে পারি। আমাদের যে কাজ নিয়ে এসেছি সেই কাজটা যাতে আমরা সফলভাবে করে যেতে পারি। তো এই দোয়া কামনা করছি। একটু আকাশে নাও, আমি আকাশ কিন্তু আবার বললাম অনেক সুন্দর। এখন হচ্ছে আমাদের যে এতক্ষণ ক্যামেরাম্যান ছিল, আসলে জানেন তো যে ক্যামেরাম্যান দরকার হয়। এখন যদি ক্যামেরাম্যান আর উপস্থাপক দুইজন তো এক ফ্রেমে আসা যায় না, তো এখন আমি ক্যামেরাম্যানকে এখন এই যে নিয়ে আসছি। মানে দেখেন এই যে ক্যামেরাম্যান গরমে লাল হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রুম, দেখেন একদম মানে এই যে বেলকনি, আমি রুমের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে রুমের হচ্ছে দরজা, কত সুন্দর একটা ভিউ দেখেন। এটা হচ্ছে গ্লাস, এই যে গ্লাস, এই যে হাত দাও, এই যে হচ্ছে গ্লাস, সে হচ্ছে গ্লাসের ওই সাইডে আর আমি হচ্ছে এই সাইডে। এবার আমাকে একটু দেখাও যাবে কোন সাইডে আছি। হ্যাঁ, এখন এবার তোমার হাত দিয়ে দেখাতে যায় না এখন, কারণ এটা যেহেতু ফটো সান। তো এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর একটা ভিউতে ছিলাম, শেয়ার করলাম। অবশ্যই ফ্যামিলি ট্যুর। আর আমি ফ্যামিলির বাইরে কখনো আমার দেশের বাইরে ভিজিট করা হয়নি চিকিৎসার বাদে। তো এবার হচ্ছে এটাও ফ্যামিলি ট্যুর বলা চলে, ফ্যামিলির লোক যেহেতু সাথে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। বাই।